নমস্কার বন্ধুরা, জাদুকরাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো, আমি এখানে দুটো গাজর নিয়েছি। তো গাজরগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। এই জলের মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো গাজরগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো দানা দানা নেই, একদম পেস্ট করতে হবে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 100 গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটা শক্ত, যেমন আমরা রুটি খাই সেরকম একটা ডো বানিয়ে নেব। তো তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারো, একটা ইউনিক রেসিপি। তো দেখো ডোটা আমার বানানো হয়ে গেছে। তো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এরপর ডোটা থেকে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি। যেমনটা তোমরা ভিডিওয় দেখতে পাচ্ছ। এরপর আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। এরপর ডো থেকে একটা ডো আমি দেখো হাতে গোল করে নিচ্ছি। এরপর আঙুল দিয়ে একটু চেপে গর্ত করে দিচ্ছি। দেখতে পাচ্ছ শেপটা কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা লেচি আমি এরকম শেপ দিয়ে দেব। আর ঝটপট কিন্তু বানানো হয়ে যায়, বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না। আর বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসবে। তো দেখো আমার বানানো কমপ্লিট। এরপর কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো জলটাকে আমি ফুটতে দেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা তেল। তো দেখো জলটা ফুটে গেছে। এরপর আমি গাজরের তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। তো যেহেতু এটা গাজর দিয়ে বানানো হচ্ছে, তো তার জন্য কিন্তু এর মধ্যে ভরপুর ভিটামিন আছে, যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো দেখো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক ব্রাইট কালার এসেছে। এরপর নামানোর সাথে সাথে কিন্তু এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। গরমে কিন্তু এটা একটার সাথে একটা লেগে যেতে পারে। তো তার জন্যে এটা নামিয়েই ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিতে হবে। দেখো কতটা কালারফুল লাগছে। এরপর কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে আমি ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম অরিগ্যানো। আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন
দিয়ে দেবে। আমি এখানে দিয়েছি হাফ চামচের একটু বেশি চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এটাকেও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর গাজরের যে পাস্তাগুলো আমরা বানিয়েছিলাম সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো তোমরা চাইলে কিন্তু মশলা ছাড়াও এটাকে কিন্তু দুধে বয়েল করতে পারো, তাহলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো শেষে আমি এটাকে একটু চটপটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স। তো দেখো এটা কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।